সুনামগঞ্জ সাচনা বাজার সড়কের ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। মানববন্ধনের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাকির হোসেন। জাকির, গাছ কাটা বন্ধের দাবিতে আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি কি জানাবেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন, সুনামগঞ্জ সাচনা বাজার সড়কের 19 কিলোমিটার অংশে প্রায় 4,500 গাছ রয়েছে। তো এই গাছ কিন্তু বন বিভাগ তারা সড়ক প্রশস্তকরণ এবং সামাজিক বনায়নের দোহাই দিয়ে কিন্তু তারা এই গাছগুলো কেটে নিচ্ছে। ইতিমধ্যেই 1,000 থেকে 1200 গাছ কিন্তু তারা কেটে ফেলেছে। তো এরই প্রতিবাদে আমরা দেখেছি আজকে সুনামগঞ্জের হাওর ও নদী রক্ষা আন্দোলন তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সকাল 11টা থেকে এই কর্মসূচি পালন করছে। তো এই হাওর ও নদী রক্ষা আন্দোলনের যে নেতারা রয়েছে তারা একটা 4 দফা দাবি উত্থাপন করেছে। তারা যেমনটা আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলছে, আগামী 24 ঘন্টার ভেতরে যদি গাছ কাটা বন্ধ না হয় তারা বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করবে, এমনটাই তারা জানিয়েছেন। তো এখানে যারা উপকারভোগী রয়েছে, যাদের দোহাই দিচ্ছে বন বিভাগ, যে উপকারভোগীরা তারাও কিন্তু এখানে উপস্থিত আছে। তারা বলছেন যে তাদেরকে না জিজ্ঞেস করেই কিন্তু এই গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং আরেকজন এখানে অভিযোগ করছেন এই যে সামাজিক বনায়নের যে তালিকা, স্থানীয়দের নিয়ে তালিকা করার কথা, কিন্তু এই তালিকায় বাহির থেকে আরো 2 জন মানুষের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমাদেরকে এখানে যারা মানববন্ধনে উপস্থিত হয়েছেন তারা অভিযোগ করছেন। তো প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম। আসলে প্রশাসন যেমনটা বলছে, তো তারা বলছে তদন্ত করবে, ব্যবস্থা নেবে, এরকমই তারা বলছে। তো আর আমরা সড়ক বিভাগের সাথে যখন কথা বলেছি, সড়ক বিভাগের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে সড়ক প্রশস্তকরণের কোনো প্রকল্প রয়েছে কিনা। তারা সোজা আমাদেরকে বলে দিয়েছেন যেহেতু এটা অভ্যন্তরীণ সড়ক, এই সড়ক প্রশস্তকরণের এই মুহূর্তে তাদের কোনো পরিকল্পনা নেই। কিন্তু বন বিভাগ বলছে সড়ক প্রশস্তকরণের জন্যই মূলত এই সড়কের যে সারি ভাবে গাছ রয়েছে সেই গাছগুলো কাটা হয়েছে। তো এখন পর্যন্ত অধিকাংশ গাছই কিন্তু কাটার বাকি রয়েছে। সেই গাছ এখন যে সমস্ত গাছ কাটার বাকি রয়েছে সেই সমস্ত গাছ কেটে ফেলার যে প্রক্রিয়া করছে, সেই প্রক্রিয়া বন্ধ করার জন্য এই হাওর ও নদী রক্ষা আন্দোলনের থেকে কিন্তু তারা এখানে যে নেতৃবৃন্দ এবং স্থানীয় যে লোকজন রয়েছে তারা দাবি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এখনই সরকার যদি হস্তক্ষেপ পালন করে তাহলে এই যে গাছ কাটা হচ্ছে সেই গাছ কাটা বন্ধ হয়ে যেতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে গাছ কাটার ফলে যে পরিবেশের উপর মারাত্মকভাবে একটা হুমকির মধ্যে পড়বে, কারণ এই হাওর অধ্যুষিত, 2 পাশে কিন্তু হাওরের ঢেউ যখন আসবে এই গাছ না থাকা কিন্তু হাওরটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই বলছেন স্থানীয়রা। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এই গাছ কাটা যদি বন্ধ না হয় তাহলে যে পরিবেশ যে আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা আরও কঠোরভাবে আন্দোলনে নামবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সুনামগঞ্জ থেকে মানববন্ধনের সর্বশেষ খবর। ধন্যবাদ জাকির। সুনামগঞ্জ সাচনা বাজার সড়কের 4,500 গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। মানববন্ধনের সবশেষ পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন।